গরিব ঘরের রাজপুত্র 14 নাম্বার পর্ব কিন্তু চলে আসছে, যেটা 5 ঘন্টা আগে আপলোড করা হয়েছে। 5 ঘন্টার মধ্যেই গরিব ঘরের রাজপুত্র নাটকটার ভিউ হয়ে গেছে 1.6 মিলিয়ন, মানে 16 লক্ষর মতো মানুষ অলরেডি 5 ঘন্টার মধ্যেই দেখে ফেলেছে। এটা কিন্তু একটা নাটক, জনপ্রিয় নাটক, মানুষ দেখার জন্য সবসময় এক্সাইটেড থাকে। এই নাটকটা কিন্তু কিছুদিন ধরে এতই জনপ্রিয় অর্জন করে ফেলেছেন যে এই নাটকটা দেখার জন্য সবাই অপেক্ষায় থাকেন। এটা কিন্তু প্রথম নাম্বার পর্ব থেকে এখন 14 নাম্বার পর্ব পর্যন্ত কিন্তু আপলোড হয়ে গেছে। 5 ঘন্টা আগে 14 নাম্বার পর্ব কিন্তু আপলোড করা হয়েছে। 5 ঘন্টার মধ্যে 16 লক্ষ মানুষ নাটকটা দেখে ফেলেছে। তাহলে মানুষ এতই পছন্দ করতেছেন এই গরিব ঘরের রাজপুত্র নাটকটা। এই গরিব ঘরের রাজপুত্র নাটকটার মধ্যে এমন কি আছে যে মানুষ দেখার জন্য এক্সাইটেড থাকে, দেখার জন্য এত পাগল হয়ে থাকে? এই 14 নাম্বার পর্বের ভিতরে কি হয়েছে এবং 15 নাম্বার মধ্যে কি হতে পারে, এটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু আপনারা এই নাটকটা অনেক পছন্দ করেন, এমনকি এই নাটকের বিষয়গুলো আমি তুলে ধরি, তারপরেও কিন্তু আপনারা আমার ভিডিওতেও কিন্তু অনেক ভালো একটা পারফরমেন্স দিতেছেন, ভালো একটা সাপোর্ট দিতেছেন, তাই আমি কিন্তু একের পর এক পর্ব নিয়ে কথা বলে থাকি। তো 14 নাম্বার পর্বের ভিতরে আমি যা দেখেছি, এটা হলো একটা প্রতিশোধের গন্ধ পাচ্ছি। একটা প্রতিশোধ নেওয়া হইতেছে। যেমন ওই অনিকের স্ত্রী মেঘলা, তিনি কিন্তু অনন্যা ইসলাম, যেমন মিরাজের নায়িকা অনন্যা ইসলাম, তিনি প্রথম স্ত্রী ছিলেন, এখন তার দ্বিতীয় স্ত্রী হয়ে গেছে। এখন প্রথম স্ত্রী, সে এখন অনেক গরিব ছিল, তবে এখন কিন্তু সে ধনী হয়ে গেছে। মানে অনন্যা ইসলাম আগে ছিলেন গরিব, এখন তিনি 50,000 কোটি টাকার মালিক হয়ে গেছে। অনন্যা ইসলামের বাবা ছিল একজন ধনী, তারপরে ছোটবেলা অনন্যা ইসলামকে হারিয়ে ফেলেন। অনন্যা ইসলামকে হারানোর পরে অনেক খোঁজাখুঁজি করেছে, এটা অনন্যা ইসলাম এখন জানতে পেরেছে, তারপরে কিন্তু তাকে পায় নাই। তাকে এখন বর্তমান যে নিয়া তাকে পালতেছে, সে পাইলা তাকে বড় করছে। অবশেষে কিন্তু একজন বিশ্বস্ত লোক তাকে কিন্তু তার সম্পদগুলা বুঝাইয়া দিছে এবং কি তারে ধনী বানায়া দিছে। এই জন্যে এখন মিরাজ যেহেতু তার সাথে প্রতারণা করছে, এজন্য এখন মিরাজকে শিক্ষা দেওয়ার পালা। তো মিরাজ আসছে অনন্যা ইসলামের কাছে একটু একটা তাদের বিজনেসের ডিল করার জন্য। তবে অনন্যা ইসলাম ডিলটা ক্যান্সেল করতেছে, কারণ তাদেরকে ফকির বানাবে, অনন্যা ইসলাম প্রতিশোধ নিবে, এটাই দেখা যাইতেছে 14 নাম্বার পর্বের ভিতরে। এখন লাস্টে যায় তাদের যে সিনটা শেষ হয়েছে, এটা হলো মিরাজ এক পাশে দেয়াইতেছে, অনন্যা ইসলাম আরেক পাশে দেয়াইতেছে। তখন অনন্যা ইসলাম বের হয়েছে আর ওদিক দিয়ে মিরাজ বের হয়েছে। এমনি তাদের এই নাটকের 14 নাম্বার পর্ব শেষ হয়ে গেছে এবং মানুষের আকর্ষণ লাগছে যে মিরাজ বের হওয়ার পরে এখন অনন্যা ইসলাম গাড়ি থেকে বের হয়েছে। অনন্যা ইসলাম যখন গাড়ি থেকে বের হয়েছে, এখন বের হওয়ার পরে কি হতে পারে, এটাই কিন্তু মানুষ দেখার পালা। যে এই গাড়ি থেকে বের হওয়ার পরে এখন অনন্যা ইসলাম মিরাজের সাথে কি বলবে, কি ফাইট হবে, এমন কি হতে পারে, এটার জন্যই কিন্তু দর্শক অপেক্ষা করতেছেন। তবে আমার মনে হইতেছে যে অনন্যা ইসলাম একটা শিক্ষা দিবে মিরাজকে, যে মিরাজ কেন তার সাথে এমন প্রতারণাটা করছে। আমার মনে হইতেছে মিরাজ যে প্রতারণাটা করছে, মিরাজ সে বলতেছে যে আমি প্রতারণা করি নাই, আমি তোমার পরিবারের জন্যই আমি দ্বিতীয় বিবাহ করেছি এবং এই কাজটা করেছি, এটা আমার জন্য না, এটা তোমার পরিবারের জন্য। তবে সে বিশ্বাস করতেছে না। তবে মিরাজ বলতেছে তুমি আমার দিকে তাকায় দেখো, আমার চোখের দিকে তাকাও, আমি তোমার পরিবারের জন্যই কিন্তু এটা করেছি। কিন্তু এটা বিশ্বাস করতেছে না অনন্যা ইসলাম যে মিরাজ তার জন্য এটা করেছে। তবে মিরাজ অনন্যা ইসলামকে দোষারোপ করতেছে, সে জানি কোথায় গেছে, কি করছে না করছে, এই জন্যে তাকে ছেড়ে দিয়েছে, এমন দোষারোপ করতেছে মিরাজে। তবে 14 নাম্বার পর্বে যা হয়েছে তা তো আপনারা দেখছেনই। এখন 15 নাম্বার আসবে, 15 নাম্বার মধ্যে আরো কঠিন প্রতিশোধ হবে। এই জন্যই কিন্তু নাটকটার ভিতরে মানুষ এত এমন দেখছে। প্রথমটাই 30 মিলিয়ন ভিউ হয়ে গেছে। তো আমি কিন্তু আগে দেখতাম না, এখন আমি পর্বটা দেখি আর আপনাদেরকে জানাই।
তো আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।